জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে দুপুরে বসে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক। সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্য সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির ভাষণের ওপর 50 ঘণ্টা আলোচনা হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন অধিবেশন শুরু হবে বিকেল 3টায়। কালকের পর ঈদের ছুটির জন্য 28শে মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে। এরপর 1 মাস চলবে অধিবেশন। এতে প্রধানমন্ত্রীর জন্য 8টি ও অন্যান্য মন্ত্রীদের জন্য 460টি প্রশ্ন সহ মোট 468টি প্রশ্ন পাওয়া গেছে বলে জানান কমিটির সদস্যরা। 15 তারিখের পরে আবার সংসদ বসবে আগামী 29 তারিখ মার্চের, ঈদের পরে। এটা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই এবং এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর আইনমন্ত্রী জানান সংবিধান সংস্কার পরিষদের জন্য সংসদে আলোচনা হবে। অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে, সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। এই অধিবেশনে সম্ভব? এই অধিবেশনে অবশ্যই সম্ভব। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সে সময়ের মধ্যে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সংবিধানে 30 দিন সময় আছে প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে। এদিকে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম জানান রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিলেও তারা ধন্যবাদ জানাবেন না। আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো এই মিটিংয়ে আলোচনা হওয়ার কিছু না, সেটা আমরা সংসদে এই আলোচনা তখন বলবো। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।